আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু হিয়ার। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট বঞ্চিত সহযোদ্ধা ও ভাই বোনেরা, খুব তথ্যবহুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আন্দোলন ভার্সাস রিট, আপিল ভার্সাস শুনানি, ভাইবা রেজাল্ট বঞ্চিতদের ভবিষ্যৎ কি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। 18তম নিবন্ধন ভাইবা রেজাল্ট বঞ্চিতদের জন্য গভীর ফাঁদ। হ্যাঁ, অবশ্যই এটা আমরা গভীর ফাঁদ হিসেবে পর্যালোচনা করতে পারি, কারণ আন্দোলন চলাকালীন অবস্থায় আইসিডি থেকে একজন ব্যক্তি মাত্র রিট করলো, তারপরে এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আবার রায় দিল সনদ দেওয়ার জন্য। এখানে যদি এমন রায় হতো যে এই 1 ঘন্টা বা 1 দিনের মধ্যেই সনদ দিতে হবে, তারা আবার 3 দিন সময় বেঁধে দিল, এনটিআরসিএ-কে আবার আপিল করার সুযোগ দিল, তাহলে যদিও কথাগুলো হাইকোর্টের রায়ের বিপক্ষে যায়, তারপরেও যেহেতু আমি বা আমরা ভুক্তভোগী, তাই এই ভিডিওগুলো দিতেই হয়। তো এই যে এতদিন সময় তাদের কেন দিল, আপিল করার সুযোগ কেন হবে? এই আপিল করার সুযোগ মানেই তো অতীতে এমন রেকর্ডও আছে যে আন্দোলনকারীদের পক্ষে হাইকোর্ট রায় দেয়, এনটিআরসি যখনই আপিল করে তখন আন্দোলনকারীদের আন্দোলন নস্যাৎ হয়ে যায়। তো এটা কি ওই রকম আন্দোলন নস্যাৎ করার পায়তারা? এটা কি আমরা ধরে নেব? হ্যাঁ, এটা হতে পারে। তাই এই দৃষ্টিকোণ বলা যায় এটা আসলে গভীর একটা ফাঁদ পাতানো হয়েছে 18তম নিবন্ধন রেজাল্ট বঞ্চিত সহযোদ্ধাদের জন্য। আর যদি এনটিআরসিএ আপিল করে তখন কি হবে? তখন এটাই হবে, এনটিআরসিএ আপিল করলে শুনানি আবার এনটিআরসি এর আপিলের পক্ষে যাবে। তখন একটা কি হবে, আন্দোলন আর করা যাবে না। আন্দোলনকারীরা আন্দোলন করলে হাইকোর্টকে অবমাননা করা হবে, এমনটি তারা দেখিয়ে এই আন্দোলনকে অবশ্যই ধূলিসাৎ করে দেবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী এই ভিডিওর পরবর্তী ক্লুটা কি। আপিলের পক্ষে শুনানি হলে আন্দোলন কতটা যৌক্তিক হবে? কিছুক্ষণ আগেই বললাম। অবশ্যই এটা এনটিআরসি এর পাতা একটি ফাঁদ, যে আন্দোলন তারা যে কিভাবে হোক, যে কেমনই হোক, তারা আন্দোলনকে ধূলিসাৎ করে হাইকোর্টের শুনানি তাদের নিজের পক্ষে নেবে। তখন এই আন্দোলন করাটা কি যৌক্তিক হবে? কিছুক্ষণ আগে বললাম যে তারা তখন দেখাই দেবে যে এরপরও যদি আন্দোলন হয়ে যায়, তীব্র আন্দোলন যদি হয় সেটা আর এক কথা, সকলের উপস্থিতিতে, কিন্তু আন্দোলনে যদি 9-6 হয়, আমাদের পক্ষের লোক যদি কেনাবেচা হয়ে যায়, তাহলে তারা এটা দেখাই দেবে যে আন্দোলনকারীরা তারা অবশ্যই হাইকোর্টকে অবমাননা করতেছে, তাহলে এর হিতের বিপরীত হতেও পারে। তাই দেখা যাক শুনানি কি আসে, এনটিআরসিএ আপিল করে কিনা, এগুলোর উপরে অনেক কিছুই ডিপেন্ড করবে। এনটিআরসিএ তো অবশ্যই আপিল করবে, তারা সোমবার, মঙ্গলবার বা বুধবার নাগাদ আপিল করার সম্ভাবনা রয়েছে। আর এদিকে গণবিজ্ঞপ্তির কাজও চলমান রয়েছে। এখন দাবি আদায়ে কতদিন আন্দোলন চালিয়ে যেতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ও যৌক্তিক কথা, সময় উপযোগী একটা ক্লু। আসলে আমি তো কিছুক্ষণ আগেই কথাগুলো বললাম, এটাই ঘটবে, এর বাইরে কিছু হবে না। এযাবৎ এটাই ঘটেছে। তাই আমি যারা ভাইবা বঞ্চিত ভাই বোন রয়েছেন, আমার সহযোদ্ধা রয়েছেন, আপনাদেরকে অনেস্ট রিকোয়েস্ট করতেছি, আপনারা এই সোমবার থেকে, এই যে আগামীকালকে যে সোমবার হবে, এই সোমবার থেকে ওই বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলন করার জন্য মন মানসিকতা নিয়ে ঢাকায় চলে আসুন। আমরা জানি যে আসলে রায় শুনানি কি হবে, ওটা আমরা আন্দাজ করতেও পেরেছি। তাই আপনারা ঢাকায় আসুন, আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে তীব্র আন্দোলন গড়ে তুলুন। আপনারা যদি আপনাদের আন্দোলনকে তীব্র করতে পারেন বা
যৌক্তিকভাবে কোনো দাঙ্গা হাঙ্গামায় না গিয়ে শান্তিপূর্ণভাবে যদি আপনাদের আসলে আন্দোলনের ব্যক্তিবর্গ বাড়াতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের পক্ষে হাইকোর্ট মুখ তুলে তাকাবে, আপনারা সনদ পেতে পারেন। So we have to continue our protest against the issue of giving NTRC a certificate at the phase of 18th Nibandhan Bhaiba. ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।